आज আমি আটা দিয়ে কেক বানাবো, তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দুধ ঢেলে নিলাম। আমি এই কাপের 1 কাপ মেপে দুধ দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ মেপে তেল নিয়ে নিয়েছি। ফ্রেশ তেল নিতে হবে। আর ওই কাপের মাপ অনুযায়ী আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। আরেকটা ডিম দিয়ে দিলাম। আবার ভালো করে ফেটাতে থাকবো। এবার এর মধ্যে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 কাপ মেপে আটা দিয়ে দেব। একটু পাতলা হয়েছে, আর একটু আটা দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি 15 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডারটা দেব এই ছোট চামচের 1 চামচ, আর বেকিং সোডাটা দেব এই চামচের আধ চামচ দিয়ে এবার হালকা হাতে মিশিয়ে নেব। আর জোরে জোরে ফেটানোর দরকার নেই, হালকা হাতে মিশিয়ে নিয়ে যে পাত্রে করব ঢেলে দেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এতে ভালো করে তেল বুলিয়ে নিয়েছি, আর একটা পেপার দিয়ে দিয়েছি। এর মধ্যে ঢেলে নেব মিশ্রণটি। এবার পাত্রটি আমি একটু এইভাবে ঠুকে নেব, বাতাস থাকলে বেরিয়ে যাবে। উপর থেকে টুটি ফুটি ছড়িয়ে দিলাম, আর কয়েকটা কাজুও দিয়ে দিলাম। এবার গ্যাস জ্বেলে কড়াই গরম করে নিলাম। দিয়ে এর মধ্যে একটা এরকম গোল বোল দিয়ে দিলাম। কড়াইটা গরম হলে গ্যাসটা কমিয়ে আমি পাত্রটি কেকের বসিয়ে দেব। বসিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আধ ঘন্টা পর দেখব। এবার খুলে দেখব। দেখুন কত সুন্দর হয়েছে, ধারগুলো লাল হয়ে গেছে। এবার একটা টুথপিক ডুবিয়ে দেখব। দেখুন লাগেনি, অতএব হয়ে গেছে। ঠান্ডা হলে এটা উল্টে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে, ধারগুলো কেটে নেব। এইভাবে ধারগুলো ছাড়িয়ে নিয়ে এবার থালার মধ্যে এইভাবে উল্টে দেব। দেখুন খুব সুন্দর হয়েছে। আমি এই পেপারটা ছাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে। এই দেখুন, একটু কেটে দেখাবো। এই দেখুন এত সুন্দর হয়েছে, স্পঞ্জি, ভিতরটা নরম, খুব সুন্দর তুলতুলে হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে আপনারাও খাবেন।